4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি জানি নবীগণ যা কিছু স্বপ্নে দেখেন তা সত্য দেখে থাকেন, বা স্বপ্ন হচ্ছে ওহী। নবীগণের স্বপ্ন হচ্ছে ওহী, কথা ঠিক। এখন প্রশ্ন হলো, তিরমিজির 3235, মিশকাত 748 ও আহমদের এত নম্বর হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহকে উত্তম সুরতে দেখেছেন। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন সে সবচেয়ে বড় মিথ্যুক। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহকে দেখেছেন না দেখেননি, অথবা উভয় হাদিসের সঠিক ব্যাখ্যা কি? জাযাকাল্লাহু খাইরান। এটা প্রশ্নকারীর বুঝার অভাব, বুঝেননি। দুটোতে কোনো সংঘর্ষ নেই, দুটো হাদিসে কোনো দ্বন্দ্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবকে দেখেছেন, সহি হাদিস, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। যে কথাটি এখানে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহকে উত্তম সূরতে দেখেছেন। আপনি তো লিখেছেন যে স্বপ্নে, তাই না? তাহলে বাস্তবে দেখেননি, কিসে দেখেছেন? স্বপ্নে আল্লাহকে দেখেছেন ফি আহসানি সূরা, অতি উত্তম আকারে, খুব সুন্দর আকারে দেখেছেন, খুব সুন্দর সুরতে। অনেকে কিন্তু এখানে বাড়াবাড়ি করেছে, সুরত বলতে হবে, আকার বলতে হবে না। তা বাংলায় তো সুরতই হয় না, কোত্থেকে সুরত নিয়ে আসলে? সুরত তো আরবি শব্দ নয়, উর্দু শব্দ। এটা বাড়াবাড়ি। সুরত মানে আকারই হয়, কিসে? বাংলা ভাষাতে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সহিহ মুসলিমের হাদিস ওটা, মান হাদ্দাসাকুম আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু, কেউ যদি তোমাদেরকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, মানে স্বচক্ষে দেখেছেন, স্বপ্নে না, স্বচক্ষে দেখেছেন, কেউ যদি বলে মেরাজে গেছিলেন, আল্লাহকে সরাসরি দেখেছেন, বেদাতীরা বলে না, না, আল্লাহকে দেখেননি, জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, আল্লাহর কাছাকাছি চলে গেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এটাও সিদরাতুল মুনতাহার। আর তারপরে আপনার মালায়েকা মুকাররাবিনের কাছাকাছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। এটি হচ্ছে সঠিক। বেদাতি মত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মেরাজে দেখেছেন, আল্লাহকে দেখেননি, আল্লাহর সাথে কথা বলেছেন। না দেখে কথা বলা যায় না? কত লোক দুনিয়াতে আমাকে দেখেনি, কিন্তু আমার সাথে বহুবার কথা বলছেন, নিয়মিত অনেকেই কথা বলে, দূর থেকে দেখা সাক্ষাৎ হয়নি, নাই, ভালো সম্পর্ক আছে, এমন সম্পর্ক আছে মনে হচ্ছে যে যাদের সাথে দেখা তাদের সাথে বেশি সম্পর্ক আছে, কিন্তু কোথায় পশ্চিমে থাকে, কোথায় পূর্বে, সেজন্য দেখা সাক্ষাৎ নেই তাদের সাথে, বুঝছেন না? মানুষের ক্ষেত্রে যদি এটা হয় পর্দার আড়াল থেকে, সেটা যে কোনো পর্দার আড়াল থেকে কথা বলা, তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন, মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, কিন্তু দেখেননি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে। জি। তো মা আয়েশা এই কথা বলতে চাইছেন যে কেউ বলতো সেই যুগে, সেই সময় সাহাবায়ে কেরামদের মাঝে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহকে দেখেছেন। এইটার খণ্ডনের জন্য এই শক্ত ভাষায় তিনি বলেছেন, মান হাদ্দাসাকুম, তোমাদের কেউ যদি বয়ান করে, বর্ণনা করে, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন স্বচক্ষে, স্বপ্নে নয়, ফাকাদ আযামাল ফিরিয়াতা, সে চরম মিথ্যাচার করল, সে মিথ্যা অপবাদ দিল, দেখেননি অথচ দেখার কথা বলল, এই কথা বলেছে। তো দুটোতে কোনো কি নেই, সংঘর্ষ নেই। একটা হচ্ছে স্বপ্নের কথা, আর একটি হচ্ছে যেটা না করা হয়েছে সেটা স্বচক্ষে দেখার কথা, আর যেটাতে হ্যাঁ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে সেটা হচ্ছে স্বপ্নযোগে। স্বপ্নযোগে অসাধারণ কিছু দেখা যায়, স্বপ্নযোগে অসাধারণ কিছু দেখা যেতে পারে, যেটা সামনে সম্ভব নয়। স্বপ্নে নবী রাসূলকে দেখছেন, কিন্তু সামনে দেখা সম্ভব? দুনিয়াতে কেউ যদি বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থা আমার কাছে চলে এসে দেখেছি, বলে শয়তান তোমার সাথে খেলা করেছে, এটা হইতে পারে না। কিন্তু স্বপ্নে দেখতে পারে, হইতে পারে স্বপ্নে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো নবীর যে হুলিয়া মোবারক রয়েছে, মানে শারীরিক যে গঠন রয়েছে, অভাব রয়েছে, তার সাথে মিল খায়, তাহলে তার সাথে যদি মিল খায়, তাহলে মিল যদি না খায় তাহলে বলবো যে তোমার সাথে শয়তান খেলা করেছে। কারণ কেউ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কিন্তু দেখতে আফ্রিকান সুডানিদের মতো, তো যে তুমি মৃত্যুক আর তোমার সাথে শয়তান খেলা করেছে, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামলাও ছিলেন না, কালো ছিলেন না, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি অনেক লম্বা, 5 হাতের মানুষ, 4 হাত, 4.5 হাতের মানুষ, মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আমি একেবারে ইউরোপিয়ানদের মতো সাদা, বলে মিথ্যা কথা।
শয়তান খেলা করেছে তোমাকে নিয়ে। নবী ওইরকমও ছিলেন না। আরবরা যেমনটা ফর্সা থাকে সেই রকমই ফর্সা। জি জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছি চুলগুলো আফ্রিকানদের মতো ঘুংরুলো, বুঝে মিথ্যা তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি দাড়ি এই লম্বা, হ্যাঁ, ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশিদের মতো। সবচাইতে পৃথিবীর মধ্যে লম্বা দাড়ি পাকিস্তানিদের আর বাংলাদেশিদের। দেখতে পারেন না আজকাল সোশ্যাল মিডিয়ায় দাড়ি কোথায় নাভির নিচে চলে যাচ্ছে। আরবদের কোথাও খুঁজে পাবেন না, কারণ আরবদের চুলের যে সৃষ্টিগত যেটা ধরন সেটা হচ্ছে ঘুংরুলা, কিন্তু আফ্রিকানদের মতো না, ঢেউ ঢেউ খাওয়া, যার ফলে ঘুরপাক খেয়ে থাকে। বেশিরভাগ লোকে ঘুরপাক খেয়ে ওই ছোটো হয়ে গেছে, বড় বড় সাই কিন্তু ছোটো হয়ে আছে। অনেকে কাটেও না, কিছু তো কাটছে আজকাল, কিন্তু অনেকে কাটে না, কিন্তু ওর বাড়বে না, 500 বছর বাঁচলেও বাড়বে না। জি